আচ্ছা, তোমার যদি একটা গেমিং ইউটিউব চ্যানেল থাকে আর সেই চ্যানেলে যদি তুমি এরকম থাম্বনেল ব্যবহার করো, তাহলে তোমার ভিডিও কখনোই ভাইরাল হবে না। তোমার ভিডিওতে 10-20টা ভিউজ আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু তুমি যদি এই চ্যানেলের ভিডিওগুলো দেখো, এই প্রত্যেকটা ভিডিওতে 20,000 প্লাস ভিউজ, আর এই চ্যানেলটাও নতুন, মাত্র 25টা ভিডিও আপলোড করা হয়েছে। কিন্তু এই চ্যানেলের যেগুলো ভিডিওতে থাম্বনেল ব্যবহার করা হয়েছে সবগুলোর কোয়ালিটি অনেক ভালো। আজকে আমি দেখাবো কিভাবে এই চ্যানেলের মতো এরকম থাম্বনেল তৈরি করতে পারো। আর এই চ্যানেলের যেই ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ এসেছে সেই থাম্বনেলটাই আমি তৈরি করে দেখাবো। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওতে একটা লাইক দিবা। তো চলো এভরিওয়ান, ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, এবার বলি, এই থাম্বনেলটা তৈরি করতে বেশি কিছু না, শুধু দুইটা অ্যাপের প্রয়োজন হবে। সেই অ্যাপ দুইটা আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। আর এই থাম্বনেলটা তৈরি করতে যা যা ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে সবকিছু আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। অবশ্যই কিন্তু এটা জিপ ফাইল আকারে তৈরি করা হয়েছে। এটা আনজিপ করতে পাসওয়ার্ডের প্রয়োজন হবে। এই পুরো ভিডিওটা দেখলে তোমরা পাসওয়ার্ড পেয়ে যাবে। আমি স্ক্রিনের পুরো জায়গায় জায়গায় পাসওয়ার্ড দিয়ে দিব। টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে সবকিছু ডাউনলোড করে নিও। আচ্ছা, প্রথমে তোমরা পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করে নিবা। তারপর নিউ টেক্সট নিয়ে এটাতে ডবল ট্যাপ করে থাম্বনেলে যেটা লিখতে চাই সেটা এই জায়গায় লিখে নিব। এখন ওকে বাটনে সেভ করে এটাকে ভালোভাবে মাঝখানে বসিয়ে নিব। তারপরে এবি ফন্টে গিয়ে আমি একটা ভালো ফন্ট দিয়ে নিব। আর তোমাদের প্রথমেই বলে দিই, ভিডিওটা কিন্তু অনেক জায়গায় স্প্লিট করে দেওয়া হবে, তাছাড়া কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তোমরা যেই জায়গায় না বুঝবা সেই জায়গায় স্লো করে নিয়ে দেখবা। আর সবসময় স্ক্রিনের উপর খেয়াল রাখবা, আমার ভয়েসের সাথে নাও মিল থাকতে পারে। আচ্ছা, এখানে বাংলা লেখাটাতে ফন্ট দেওয়া হয়ে গেছে। এখন ইংলিশ যেটা লেখা ওটাতে ফন্ট দিয়ে নিলাম। এখন এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে আলট্রা দিয়ে গ্যালারিতে সেভ করে নিব। আমাদের পিক্সেল ল্যাবের কাজ শেষ। এখন পিএসসি অ্যাপসটা ওপেন করতে হবে। এখন তোমরা পিএসসি অ্যাপটা ওপেন করে নিবা। তারপর নতুন একটা ব্লক ডকুমেন্ট নিয়ে উপরে দিবা 1920 আর নিচে দিবা 1080 দিয়ে একটা ডকুমেন্ট তৈরি করে নিবা। এখন গ্যালারি থেকে আমার যে স্ক্রিনশটটা ছিল গেম প্লের, ওই স্ক্রিনশটটা এখানে নিয়ে আসবো। তারপর এটাকে ট্রান্সফর্ম করে ভালোভাবে মাঝখানে বসিয়ে নিব। এখন হাইপার 69 থাম্বনেল তৈরি করতে যে ক্যারেক্টারটা ব্যবহার করে সেই ক্যারেক্টারটা আমরা নিয়ে আসবো। আচ্ছা, এখন এটাকে ভালোভাবে ট্রান্সফর্ম করে বাম সাইডে বসিয়ে নিব। আর এইগুলো সবকিছু আমার টেলিগ্রাম চ্যানেলে জিপ ফাইল আকারে দিয়ে রেখেছি। অবশ্যই কিন্তু পাসওয়ার্ডের প্রয়োজন হবে, আর পাসওয়ার্ডটা হবে 6 ডিজিটের। পুরো ভিডিওটা দেখলে পাসওয়ার্ড পেয়ে যাবে। আচ্ছা, তোমরা যারা জিপ ফাইল আনজিপ করতে পারো না, তারা আমার টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে মেসেজ দাও। কিভাবে জিপ ফাইল আনজিপ করতে হয় তোমাদেরকে আমি শিখিয়ে দিব। ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটাই দেওয়া আছে, তোমরা ওইখানে মেসেজ দাও। আচ্ছা, এখন আরেকটা পিএনজি নিয়ে আসতে হবে, যেটাকে অ্যারোর চিহ্ন বলে। এটা থাকবে ক্যারেক্টারের পিছনে। তো এটাকে আমি এখন ভালোভাবে ট্রান্সফর্ম করে বসিয়ে নিব। আর তোমরা সবসময় ভিডিওর স্ক্রিনে খেয়াল রাখার চেষ্টা করবা, কারণ আমার কাজের সাথে ভয়েসের নাও মিল থাকতে পারে। সেই জন্য তোমরা সবসময় স্ক্রিনের উপর খেয়াল রাখবা। আচ্ছা, থাম্বনেলটা তৈরি করতে আমার যা কিছু প্রয়োজন হয় সবকিছু আমি অ্যাড করে নিতেছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন এটা সিলেক্ট পিক্সেল করব। তারপর ফিল অ্যান্ড স্ট্রোকে গিয়ে এটার কালার দিব হোয়াইট। তারপর শো পয়েন্টারটা অন করে গোল আকারের একটা শেপ তৈরি করে নিব। আচ্ছা এভরিওয়ান, শেপটা তৈরি করার পর নতুন করে একটা এমটি লেয়ার নিয়ে ফিল অ্যান্ড স্ট্রোকে গিয়ে এটার কালার দিবা হোয়াইট। এরপর এটাকে ট্রান্সফর্ম করে ভালোভাবে বসিয়ে নিব। আচ্ছা, এটা বসানোর পর প্লাস আইকনে ক্লিক দিয়ে গ্যালারি থেকে নতুন আরেকটা ইমেজ নিয়ে আসতে হবে। সেই ইমেজটা থাকবে গোল যে একটা শেপ তৈরি করলাম, ওই শেপের ভিতরে ওই ইমেজটা থাকবে। তো এই ইমেজটা আমি ওই শেপের ভিতরে মাঝখানে বসিয়ে দিব ছোট করে। তারপর নিচের যে গোল আকারে শেপটা আছে ওইটাকে সিলেক্ট পিক্সেল করব। তারপরে উপরেরটাতে গিয়ে এক্সট্রাক্ট করে দিব। আচ্ছা, এখন এফএক্স এ ক্লিক দিব। তারপর ঘর্ষণ ব্লারে গিয়ে এই জায়গায় 5 করে দিব। এর নিচে যে গোল আকারের একটা শেপ তৈরি করা আছে ওইটা সিলেক্ট করব। তারপর ট্রান্সফর্মে গিয়ে 10+ করে দিব। ফিল অ্যান্ড স্ট্রোকে গিয়ে এটার কালার আবার হোয়াইট করে দিব। মাঝখানে যে আইকনটা আছে ওইটা সিলেক্ট করব। ট্রান্সফর্মে গিয়ে এটা ভালোভাবে বসিয়ে নিব। আচ্ছা, এটার কাজ শেষ। এখন তিনটা লেয়ারকে
মার্জ ডাউন করে একটা লেয়ারে নিব। এরপর ট্রান্সফর্মে গিয়ে এটাকে আবার ছোট বড় করে বসিয়ে নিব। এখন পিক্সেল অ্যাপ দিয়ে যে টেক্সটটা তৈরি করেছিলাম সেটা এখানে আনতে হবে। তো আমি গ্যালারি থেকে সেই টেক্সটটা আনতেছি। এরপর এই টেক্সটটাকে ভালোভাবে ডান সাইডে বসিয়ে নিব। এই সবগুলো টেক্সট একটা লেয়ারে, তার জন্য আমি উপরে টেক্সটটাকে সিলেক্ট করব। এরপর লেয়ার ফ্রম সিলেকশন করে নিচের এমটি লেয়ারে এসে ক্লিয়ার করে দিব। এইভাবে সবগুলো টেক্সট আমি আলাদা লেয়ার করে নিব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আচ্ছা, আমার সবগুলো টেক্সট আলাদা লেয়ারে নেওয়া হয়ে গেছে। এখন একে একে সবগুলো টেক্সটকে ট্রান্সফর্ম করে ভালোভাবে বসিয়ে নিব। তোমরা ভিডিও দেখতে থাকো। আচ্ছা, আমার সবগুলো টেক্সট ভালোভাবে ট্রান্সফর্ম করে বসানো হয়ে গেছে। এখন উপরের লেয়ারটাতে যাব। এরপর সিলেক্ট পিক্সেল করব, তারপর গ্রেডিয়েন্টে গিয়ে গ্রেডিয়েন্ট দিব। তো আমি নিচের সাইডে দিব কমলা কালার আর উপরের সাইডে দিব হলুদ কালার। এখন নতুন করে একটা এমটি লেয়ার নিব, তারপর গ্রেডিয়েন্টে গিয়ে রিভার্স স্পোর্টস করে দিব। এখন ট্রান্সফর্মে যাব, তারপর নিচের সাইডে 3টা ক্লিক দিব এন্ড ডান সাইডে 3টা ক্লিক দিব। তাহলে টেক্সট গ্রেডিয়েন্টটা কিছুটা এরকম দেখা যাবে। এখন নিচের টেক্সটটাকে সিলেক্ট করব এন্ড উপরে গিয়ে এক্সট্রাক্ট করে দিব। আচ্ছা, এক্সট্রাক্ট করার পর এই দুইটা লেয়ারকে মার্জ ডাউন করে দিব। তো গাইস, সেম ভাবে তোমরা সবগুলো টেক্সটকে গ্রেডিয়েন্ট করে নিবা তোমাদের মন মতো কালার দিয়ে। তো আমি সবগুলো টেক্সটকে গ্রেডিয়েন্ট দিয়ে নিতেছি। আচ্ছা, আমার সবগুলো টেক্সট গ্রেডিয়েন্ট দেওয়া শেষ। তার জন্য টেক্সটগুলোকে মার্জ ডাউন করে দিব। এখন টেক্সটগুলোকে ডুপ্লিকেট লেয়ার করে নিব। এরপর একটা লেয়ারকে হাইড করে রাখবো। আরেকটা নতুন এমটি লেয়ার নিয়ে নিব। তারপর টেক্সটটাকে সিলেক্ট পিক্সেল করব আর ট্রান্সফর্মে গিয়ে 10+ করে দিব। একটু আগে যে নতুন একটা এমটি লেয়ার নিয়েছিলাম ওইটাতে আসব। তারপরে ফিল স্টকে গিয়ে এটার কালার দিব ব্ল্যাক করে। এখন এটাকে ডিসিলেক্ট করে দিব। তারপর ড্রপ শ্যাডোতে গিয়ে ব্লারটা দিব 0 করে আর অ্যাঙ্গেলটা রাখবো 60 ডিগ্রি। তো এরকম ভাবে তোমরা 8-10 বার দিয়ে নিবে, তাহলে শ্যাডোটা অনেক সুন্দর দেখা যাবে। আমার ড্রপ শ্যাডো দেওয়া শেষ। এখন টুলসে ক্লিক দিয়ে ব্রাশটা সিলেক্ট করে কালার রাখবো ব্ল্যাক। তারপর টেক্সট এর মাঝখান দিয়ে ব্রাশটা দিয়ে নিব। আচ্ছা, প্রথমে যে টেক্সটগুলোকে ডুপ্লিকেট করলাম ওই লেয়ারটাকে উপরে নিয়ে আসবো। তারপর এখান থেকে লিনিয়ার ডস করে দিব। এফেক্টসে ক্লিক দিয়ে গসন ব্লার দিব ফুল করে। আচ্ছা, এখন অপাসিটিটা একটু কমাই বাড়াই দিব, মানে যেইভাবে টেক্সটটা অনেক সুন্দর দেখা যায় আর ভালো দেখা যায় সেইভাবে রাখবো আমি। তোমরা তোমাদের মতো দিয়ে নিবা, তোমাদের কাছে যেরকম ভালো লাগে সেরকম দিয়ে নিবা। এরপর এই 3টা লেয়ারকে মার্জ ডাউন করে দিবা। আচ্ছা, এখন ট্রান্সফর্মে গিয়ে এই টেক্সটটাকে ভালোভাবে ট্রান্সফর্ম করে বসিয়ে নিবা। আচ্ছা, এখন কিন্তু ভিডিওটা আরো বেশি স্পিড করে দেওয়া হবে, কারণ ভিডিওটা অলরেডি 9 মিনিট পার হয়ে গেছে। এখন আর বেশি কিছু করতে হবে না, শুধু 2-3টা গ্লো বসাতে হবে আর হচ্ছে একটা ইমোজি বসাতে হবে। তো আমি গ্লোটা উপরের কোনায় বসিয়ে নিব। তারপর এটাকে লিনিয়ার ডস করে দিব। গ্লোটাকে ডুপ্লিকেট করে নিয়ে ট্রান্সফর্মে গিয়ে নিচের সাইডে বসিয়ে দিব। তো সেম ভাবে আমি আবারও গ্যালারিতে যাব। তারপর সেই গ্লোটা নিয়ে আসবো এই জায়গায়। তো এই গ্লোটা দিব হচ্ছে মুখের ডান সাইডে, আর আরেকটা
ডুপ্লিকেট করে নিয়ে দিব হচ্ছে মুখের বাম সাইডে। আচ্ছা, এবারে গ্লো দুইটাকে লিনিয়ার ডস করে দিব, তাহলে অনেক সুন্দর দেখা যাবে। এটা হচ্ছে ক্যারেক্টারের শ্যাডো। আমার কাছে গ্লোটা ভালো দেখাইছিল না, তার জন্য আমি আবার ট্রান্সফর্ম করে ভালোভাবে বসিয়ে নিয়েছি। এরপর গ্যালারি থেকে আরেকটা পিএনজি নিয়ে আসতে হবে, যেটা উপরের সাইডে আর নিচের সাইডে দিতে হবে। তো গাইস, আমি কিভাবে তৈরি করতেছি তোমরা স্ক্রিনের উপর খেয়াল রেখে দেখো। আর হচ্ছে তোমরা যদি না বুঝতে পারো তাহলে স্লো করে নিয়ে দেখবা, তাহলেই বুঝতে পারবা আমি কিভাবে কি করতেছি। আর পরবর্তী কি নিয়ে ভিডিও দিব অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওতে একটা লাইক দিবা। তো গাইস, আমি আর ভিডিওতে ভয়েস ওভার করতেছি না, ভিডিওটা আর খুব হলে 10 সেকেন্ডের মতো থাকবে।